আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে চামকচু ভর্তা। আপনারা এটাকে অন্য নামেও চিনতে পারেন। অনেকে অনেক নামই বলে, বাট আমাদের জেলায় আমরা চামকচু বলি। চামকচু ভর্তা করার জন্য আমি চামকচুগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে চামকচু দিয়ে উপরে একটু লবণ দিয়ে ঢেকে দিব। এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই কচু থেকেই পানি বের হবে। এই পানিতেই কচুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পানি একদম শুকিয়ে ফেলতে হবে। এটা হয়ে গেছে সিদ্ধ করা, নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে হালকা ভেজে নিতে হবে। এখন একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ সবগুলোই এক এক সবগুলো ভেজে নিতে হবে। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন শাক দিয়ে আর একটু ভেজে নিতে হবে। শাক দিয়ে দিচ্ছি। এখন ৩-৪ মিনিট এভাবে নেড়ে ছেড়ে ভালো করে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন শিলপাটায় বেটে নিব। কাঁচামরিচ, শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ শিলপাটায় বেটে নিচ্ছি। এই কচু শাক ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা কে কে খেয়েছেন জানাবেন। একদম ভালো করে বেটে নিতে হবে। এখানে কচু শাকের পাতাগুলোও আপনারা চাইলে আলাদা ভর্তা করতে পারবেন, আবার ডাঁটাটাও আলাদা ভর্তা করা যায়। আজকে আমি পাতা আর ডাঁটা একসাথে ভর্তা করতেছি। একদম ভালো করে বেটে নিতে হবে। এখন একটু সরিষার তেল দিয়ে মিক্স করে নেব। এতো ভর্তাটা রেডি। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।